আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। যে গরম, এই গরমের কারণে অনেক টিভি চ্যানেলগুলো অনেক খবর বাই করতেছে। ৭১ টিভির খবরে শুনলাম ৫ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আবার চ্যানেল আই দেখলাম শিক্ষামন্ত্রী বলতেছে যে তাপমাত্রা যতই হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। আবার বলতেছে যেখানে ৪২ ডিগ্রি তাপমাত্রা আছে সেই জায়গায় কর্তৃপক্ষের পরামর্শে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কি করতেছে তারাই ভালো জানে। মুন্সিগঞ্জে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আবার আরেক জায়গায় দেখলাম শিক্ষক অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই যে গরম, এই গরমের কারণে মানুষের অতৃষ্ণা, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে ছাত্রছাত্রীর সুরক্ষার জন্য। কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি, যেগুলা কর্মস্থান, যেখানে যারা হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করতেছে এই গরমের মধ্যে, তাদের জন্য কী সিদ্ধান্ত গ্রহণ করতেছে আমাদের দেশের প্রাইম মিনিস্টার। দুনিয়াটা একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে, যার কারণে আল্লাহর গজব বেশি বেশি হচ্ছে। আল্লাহর গজব এমন গজব যে আমাদের দেশে, এত সুন্দর একটা দেশ আমাদের, বৃষ্টির সময় বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ হয়, আবার শীতের সময় শীতও হয়, কিন্তু এরকম পরিমাণ গরম আমি কখনো দেখি নাই। এত গরম, এত রৌদ্রের তাপ, এগুলো আমাদের পাপের ফসল। আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছে আমাদের পাপের কারণে। আমরা এমন এমন কাজ করতেছি, এমন এমন কথা বলি, যেগুলো সমস্ত কথাই আল্লাহ পাকে অমান্য করা কথা। জ্ঞানীমান ব্যক্তিরাও অনেক সমাধানের কথা বলে যে আমরা, এটা কি বলবো, ওর সাথে মূর্খ লোকই ভালো, যেভাবে কথাবার্তা বলে। এই মূর্খ লোকগুলো আর যাই হোক, আল্লাহর নাম ঠিকই লাই। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি ভালো রেখো, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম হয়। কিন্তু এমন এমন জ্ঞানীমান ব্যক্তি আছে, তারা এমনভাবে কথা বলে যে মনে হয় যে উনি নিজেই আল্লাহ। নামাজ তো পড়েই না, আবার আল্লাহকে মানে না, আবার বলে যে আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই, যাকে দেখা যায় না। এমন নাস্তিকও আছে আমাদের দেশেই আছে। আল্লাহর গজব হবে না, কেন হবে না? গজব আরও সামনে অপেক্ষা করতেছে।